হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ প্রথমবারের জন্য আমি তোমাদের বাংলাদেশের একটা সম্পূর্ণ সত্য ঘটনা শেয়ার করতে চলে এসেছি। বাংলাদেশের রাজনগর নামে একটা জায়গার ঘটনা এটা। আজ থেকে প্রায় 15-16 বছর আগেকার কথা। মনসুর তখন পড়তো ক্লাস 8-এ। মনসুর যেই সেকশনে পড়তো সেই একই সেকশনে পড়তো আসিফ। মনসুর আর আসিফের বাড়ি যাওয়ার রাস্তা ছিল একই, তাই ক্লাস 4 থেকেই ওরা দুজনের খুব ভালো বন্ধু। অবশ্য ওদের বন্ধুত্বের একটা অন্য কারণও ছিল। ওদের দুজনের বাড়ি খুব কাছাকাছি না হলেও ছিল প্রায় একই পাড়াতে। একবার ওদের স্কুলে কোনো কারণে টানা 10 দিনের ছুটি পড়ে। ছুটি যেদিন পড়ে সেই দিন বিকেলে খেলতে গিয়ে আসিফ মনসুরকে জানায় যে আসিফ ওর আব্বু আম্মির সাথে ওর চাচার বাড়িতে যাচ্ছে একটা পারিবারিক অনুষ্ঠানের জন্য। 6 দিন বাদে আসিফ বাড়ি ফিরে আসবে। শুনে তো মনসুরের মন খারাপ হয়ে গেল। প্রিয় বন্ধু এতদিন থাকবে না, মন খারাপ তো হওয়ারই কথা। যাই হোক, নির্দিষ্ট দিনে আসিফের পরিবার চলে যায় আসিফের চাচার বাড়িতে। দেখতে দেখতে আসিফের যাওয়ার 4 দিন হয়ে গেছে। মনসুর বিকেলে বন্ধুদের সাথে খেলতে যাচ্ছে ঠিকই, কিন্তু আসিফের অভাবটা সে পুরোপুরিভাবে বুঝতে পারছে। ঠিক 4র্থ দিন মাঝরাতের ঘটনা। হঠাৎ করে মনসুরের ঘুমটা ভেঙে যায়। মনসুর অনুভব করে তার গলা একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে। মনসুর বিছানা থেকে নেমে যেই জলের বোতলটা আনতে যাবে অমনি শুনতে পায় তার ঘরের জানলায় একটা টোকার শব্দ। মনসুর ভীষণ চমকে যায়। এই মাঝরাতে অন্ধকার ঘরে জানলায় কে টোকা দেবে? মনসুর হঠাৎ শুনতে পায় তার প্রিয় বন্ধু আসিফের গলা। আসিফ বলছে, মনসুর ভাই একবার জানলাটা খোলো, আমি এসেছি। মনসুর একবার জানলাটা খোলো। মনসুর তার প্রিয় বন্ধুর গলা শুনে ছুটে গিয়ে জানলাটা খুলে দিল। জানলা খুলে মনসুর দেখে সত্যি আসিফ দাঁড়িয়ে আছে জানলার বাইরে। আসিফকে দেখতে ভীষণ সুন্দর লাগছিল মনসুরের। মনসুর বলে, আসিফ তুমি কবে এলে, আর এখন এই সময় ডাকছো কেন? আমি দেখতে পেলে খুব বকবে। আসিফ তখন খুব শান্ত ভঙ্গিতে বলে যে কেউ দেখবে না। মনসুর তুমি একটু দরজা দিয়ে বাইরে বেরিয়ে এসো, তোমাকে কিছু বলার আছে। মনসুর এটা ঠিক হবে না জেনেও কেন জানি না মন্ত্রমুগ্ধের মতো বাড়ির সদর দরজা খুলে বাইরে বেরিয়ে এসে দেখে তার থেকে প্রায় 4-5 হাত দূরে আসিফ দাঁড়িয়ে আছে খুব শান্ত মুখ নিয়ে। মনসুর আসিফকে ডেকে কিছু জিজ্ঞেস করতে যাবে তার আগেই আসিফ সামনের দিকে ফিরে হাঁটতে শুরু করলো। আসিফ আসিফ ভাই কোথায় যাচ্ছ সেটা তো বলো। বলতে বলতে মনসুর এগিয়ে চলল আসিফের পেছন পেছন। আসিফ কিন্তু মুখে কোনো কথা বলছে না, শুধু মাঝে মাঝে হাত নেড়ে ডাকছে মনসুরকে। বেশ কয়েক মিনিট এভাবে হাঁটতে থাকে ওরা। এবার মনসুর খেয়াল করে যে আসিফ ধীরে ধীরে জলার দিকে চলে যাচ্ছে। মনসুর আসিফকে ডেকে বলতে চায় জলার দিকে না যেতে, কারণ ওই অঞ্চলের সবাই সন্ধ্যের পর জলার দিকে যেতে ভয় পেত। কিন্তু মনসুর খেয়াল করে যে তার শরীরটা অনেকটা ভারী হয়ে আসছে। তার আসিফকে ডেকে কিছু বলার বিন্দুমাত্র ক্ষমতাও নেই। একটা ছোট আওয়াজও তার গলা থেকে বের করতে পারছে না সে। মনসুর এবার বেশ ঘাবড়ে যায়। আসিফকে আবার ডাকার চেষ্টা করতে গিয়ে মনসুর দেখে যে সামনে জলাটা দেখা যাচ্ছে। আসিফ ঠিক জলার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। হঠাৎ মনসুর দেখে যে আসিফ এবার মনসুরের দিকে মুখ করে দাঁড়ালো, কিন্তু এবার আসিফের চেহারা কিন্তু আগের মতো সুন্দর নয়। মনসুর দেখে
আসিফের গায়ে শুধু একটা কাদা মাখা পায়জামা, আর কিছু নেই। আর আসিফের সারা শরীর থেকে টপ টপ করে জল পড়ছে। দেখে মনে হচ্ছে এইমাত্র আসিফ স্নান করে উঠল। আর আসিফের শরীরটা অনেকটা ফোলা। আসিফ এক দৃষ্টে মনসুরের দিকে তাকিয়ে আছে, আর ওর শরীর থেকে সমানে জল পড়ে যাচ্ছে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে মনসুর অনেক কষ্টে নিজেকে প্রায় টেনে টুনে উল্টো দিকে ফিরে দৌড়তে যায়। মনসুরের মাথায় তখন একটাই কথা ঘুরছে যে এটা আসিফ হতেই পারে না। দৌড়তে গিয়ে সে 2 পা এগোচ্ছে, কিন্তু 4 পা পিছিয়ে যাচ্ছে। মনে হচ্ছে যেন মনসুরকে কেউ প্রাণপণে পিছন দিকে টানছে। এরকম ভাবে কতক্ষণ সময় গেছে মনসুর জানে না। বাঁচার তাগিদে অসম্ভব শারীরিক পরিশ্রম আর ভয়ের কারণে মনসুর ওই ঝোপঝাড়ের মধ্যেই মাথা ঘুরে পড়ে যায়। তারপর মনসুরের আর কিছু মনে নেই। এরপর মনসুরের জ্ঞান আসে ওর বাড়িতে, ওর বিছানায়। মনসুরকে ওর আম্মি বলে ওর প্রায় 1 বেলা কোনো জ্ঞান ছিল না জ্বরে। ভোর রাতে মনসুরদের পাড়ার একজন দাদু ওকে পড়ে থাকতে দেখে ওর বাড়িতে গিয়ে খবর দেয়। মনসুরকে সবাই জিজ্ঞেস করে যে ওর কি হয়েছিল, কিভাবে ওই জলার কাছে গেল। মনসুর সব কথা ওর আব্বু আম্মিকে জানায়। সব কথা শুনে মনসুরের আব্বু আম্মির মুখ ভয় শুকিয়ে যায়। তারা একজন আরেকজনের সঙ্গে চোখাচোখি করছে দেখে মনসুর জানতে চায় যে তোমরা কিছু লুকাচ্ছ আমার থেকে? আমি আসিফকে কেন দেখলাম ওভাবে, বলো আম্মি, কিছু লুকিও না আমার থেকে। মনসুরের আম্মি তখন ওকে জানায় যে আমি তোমায় কাল জানাইনি, ভেবেছিলাম তোমার মনটা খারাপ হয়ে যাবে, তাই ধীরে সুস্থে 2 দিন পরে জানাবো, কিন্তু এরকম কিছু হবে আমি বুঝতে পারিনি। আসলে আসিফ 2 দিন আগে ওর চাচার বাড়ির ওখানে একটা নদী ছিল, সেই নদীতে স্নান করতে গিয়ে জলে তলিয়ে যায়। অনেকক্ষণ ওকে খুঁজে পাওয়া যায় না। তারপর বেশ অনেক ঘন্টা পরে আসিফের শরীরটা জলের ওপর ভেসে ওঠে। অনেকক্ষণ জলে থাকার কারণে আসিফের শরীরটা বেশ ফুলে গেছিল। সব শুনে মনসুর শোকে হতবাক হয়ে যায়। মনসুর বুঝতে পারে যে সেই জন্য আসিফ মনসুরকে বোঝাতে এসেছিল যে সে জলে ডুবে মারা গেছে। আর তাই মনসুর দেখেছিল আসিফের সারা শরীর ভেজা আর অদ্ভুতভাবে ফোলা। এরপর মনসুরের আম্মি ওকে মাজারে নিয়ে গিয়ে কিছু ব্যবস্থা করেন যাতে আসিফের আত্মা মনসুরকে আর দেখা না দেয়। এর প্রায় 7 দিন পর মনসুর একদিন রাত্রে স্বপ্নে দেখে আসিফ ওকে হাত নেড়ে বিদায় জানাচ্ছে। সকালে উঠে স্বপ্নের কথা জানালে মনসুরের আম্মি বলেছিলেন যে আসিফের আত্মা এবার শান্তি পেয়েছে, তাই স্বপ্নে এসে মনসুরকে বিদায় জানিয়ে গেল। মনসুর এখন বছর 30-এর একজন যুবক, কিন্তু আজও আসিফকেও কিন্তু ঠিক মনে রেখেছে। খুবই টাচি এবং রোমহর্ষক একটা ঘটনা এটা। তোমরা অবশ্যই জানিও যে কেমন লাগলো, এবং তোমরা কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আজকের মতো গুড বাই।